বিকেল, সূর্যাস্তের সোনা গলে পড়ছে পশ্চিমের জানলা দিয়ে ঘরের শ্বেত পাথরের মেঝেতে। ওয়ার্ড্রপের মসৃণ গায়ে স্তূপাকৃত পড়ার বইয়ের আনাচে কানাচে। মানসমুকুল আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তাকালো টেবিলের উপরকার ছোট্ট লাল অদ্ভুত টাইম পিসটির দিকে। 4:50। ইস, কমক্ষণ তো তাহলে পড়া হয়নি আজ। ভালো, এরকম পড়া হলে আর ফার্স্ট ক্লাসটা মারে কে। কোণের ছোট্ট আলনা থেকে তোয়ালে কাঁধে নিল সে। স্নান করা দরকার, মাথাটা ঝিম ধরে গেছে। টেলিফোন বেজে উঠল। হ্যালো, মানসমুকুল আছেন? আমি তাকে চাই। আমি মানসমুকুল কথা বলছি। আপনি আপনি কে? আমি। ওপার থেকে মিষ্টি গানের মতো মেয়েলি গলা একটু কাঁপালো। আমি কেউ না। কেউ না? না। একটু চুপ। তবে মানসমুকুলের কাছে কি চাইছেন আপনি? কি দরকার? দরকার? একটু থেমে, কিছু না। ফাজলেমি? টেলিফোন কেটে দিতে যাচ্ছিল মানসমুকুল। ওপার থেকে এক ফোঁটা হাসি ছড়িয়ে পড়ল এপারে। শুনুন শুনুন, একটা কথা আছে। টেলিফোন আবার কানে উঠল। কি? আপনি খুব সুন্দর। তাই নাকি? হ্যাঁ, স্টিমার পার্টির দিন আপনাকে দেখে দেখে আমি ভাবছি এ খবরটা আপনাকে জানানো দরকার। স্টিমার পার্টি? হ্যাঁ, সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছি, সূর্য পশ্চিমে হেলে গিয়েছিল, ঠিক এই এখন যেমন হেলেছে। আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন। নীল কডের প্যান্ট, সাদা সিল্ক টুইলের হাফ শার্ট পরেছিলেন আপনি। আমি হঠাৎ আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের, আপনি তার চরম দৃষ্টান্ত। তাই নাকি? ধন্যবাদ। এ কি, কেটে দিলেন নাকি? হ্যালো হ্যালো। মানসমুকুল বোকার মতো টেলিফোন কানে নিয়ে আরও একটু সময় দাঁড়িয়ে রইল আশায় আশায়। ওপার নিঃশব্দ। মন খারাপ হয়ে গেল। ধ্যাৎ, কিছু কথাই বলা হলো না। কে তাও তো জানা গেল না। স্টিমার পার্টির কথা যখন বলল, তখন তো নিশ্চয় আমাদের কলেজের মেয়ে। কিন্তু কে? কলেজের সব ছেলে মেয়েদের মধ্যে কাকে বুঝবো আমি? এমন গানের মতো গলা আর কার শুনেছি? কবে শুনেছি? বাথরুমে ঝর্ণার তলায় দাঁড়িয়ে 40 মিনিট ধরে স্নান করেও মাথা ঠান্ডা হলো না। বন্ধু সংসর্গে বেরোতে হলো পরীক্ষার পড়া ফেলে। ঠিক 5 দিন পরে আবার টেলিফোন বেজে উঠল। হ্যাঁ, কাকে চাই? মানসমুকুল। মানসমুকুল মুখার্জি আছেন? এই তো আমি কথা বলছি। আপনি কে? আমি আমি কেউ না। যদি কেউ নাই হন, তাহলে কোনো অশরীর সঙ্গে কথা বলার আমার সাধ নেই। এই আমি ফোন কেটে দিলুম। এই শুনুন শুনুন। কি? আজ কলেজে যাননি কেন? খুব পড়ছেন? না। তবে আপনি কে তাই ভাবছি। সারাদিন? সারাদিন। তাহলে আমি খুব ভাগ্যবতী বলতে হবে। তাই নাকি? নয়? কেন? বারে, এতে আবার কেন কি? আপনি কে? বলবো না। বলতেই হবে। অসম্ভব।
আমি যেমন করে পারি বার করব। বেশ তো, বলুন তো, আপনি আমার কলেজের মেয়ে কিনা? বলবো কেন? তাহলে তাহলে আর আমাকে ফোনে ডাকবেন না। ঠক করে ফোন রেখে দিল মানস মুকুল। আর দেওয়া মাত্রই অনুশোচনায় হৃদয় ভরে গেল। এখন তো হাজার চেষ্টা করলেও সে ওই গলা আর শুনতে পাবে না। যদি না মেয়েটি আবার কখনো দয়া করে ফোন করে তাকে। পরের দিন 10টা বাজতেই কলেজে গেল। রাশি রাশি ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে লনে। রাশি রাশি গলার আওয়াজ মুখরিত করেছে কলেজ প্রাঙ্গণ। ছুটছে, দৌড়চ্ছে, দল বেঁধে যাচ্ছে কফি হাউসে, বসে আছে ঝাউয়ের ছায়ায়। কিন্তু কে কে? সেমিনার থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে। এই তো, এই নিশ্চয়। মেয়েটি ফিক করে হেসে চলে গেল পাশ কাটিয়ে। কিন্তু উদ্বেগ কমল। অনেক চেষ্টায় অনেকবার হতাশ হয়ে নিভে এলো উৎসাহ। তারপর 8-9 দিন অদ্ভুত একটা চাপা অশান্তিতে কাটিয়ে অদৃশ্য ফাজিল মেয়েটিকে প্রাণ ভরে মনে মনে গাল দিয়ে আবার মাথা ঠান্ডা হলো তার। মন লাগলো পড়ায়। নিবিষ্ট হয়ে চমৎকার কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে দিল সে। কিন্তু পরের দিন আবার বেজে উঠল ফোন। তবে এর মধ্যে কি আর ফোন বাজেনি এই মস্ত বাড়ির মস্ত ঘরটিতে? বেজেছে বই কি, অসংখ্যবার বেজেছে। বিরাট ব্যবসায়ীর বাড়ি, ঘরে ঘরে ফোন, ঘরে ঘরে লোক। কতবার কত কারণে কত লোক ডেকেছে, তার কি ইয়ত্তা আছে? সব ফোনই চকিত হয়ে ধরেছে সে। আবার ফিরে এসেছে তক্ষুনি। কিন্তু আজ আবার সেই গলা। মানস মুকুল মুখার্জি আছেন? বুকটা ধড়াস করে উঠল গলা শুনে। কেন, কি দরকার? গলায় যথেষ্ট গাম্ভীর্য আনতে চেষ্টা করল সে। একটু কথা বলতে চাই। কি কথা? এটা তো চৈত্র মাস না? হ্যাঁ। কি সুন্দর হাওয়া না? হ্যাঁ। আপনি কখনো লেকে যান না? না। বৃহস্পতিবার তো গিয়েছিলেন, রাত 12টা অবধি ছিলেনও। তারপর ঠান্ডা লেগে লাঞ্ছিত নাসিকায় গৃহে প্রত্যাবর্তন। বারে, কি করে জানলেন? কেন জানবো না? আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাঁচতে হাঁচতে নিজের সর্দির ইতিহাসটা বলেননি আপনি? কি আশ্চর্য, আপনি কি করে জানলেন বলুন না? পাশে দাঁড়িয়ে শুনলাম। পাশে? কেন, টের পাননি? না তো। আপনি যেদিন যখনই কলেজে আসেন আমি তো আপনার কাছে কাছেই থাকি। তার মানে ওই কলেজেরই ছাত্রী আপনি। চুপ। শুনুন, বলুন, আপনি কে? তা দিয়ে কি দরকার? আমি শুনবো, আমি দেখা করব আপনার সঙ্গে। কি লাভ? আপনারই বা আমাকে রোজ এভাবে ফোন করে কি লাভ? একটু থেমে, জানি নে। শুনুন। কি? বলুন না আপনি কে? শুনবেন? হ্যাঁ। আপনাকে যে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে, সবচেয়ে বেশি ভাবে, সেই। আমি কি খুব সুন্দর? তার চেয়ে সুন্দর আর কিচ্ছু চোখে পড়েনি। আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক অনেক বেশি মধুর। তাই নাকি? হ্যাঁ, তাই। অবস্থা যে ভারী খারাপ। একটু খারাপই, তবে আর তাকে বেশি খারাপ করে লাভ নেই। হ্যালো, হ্যালো। ওপার নিঃশব্দ। 5 দিন চুপ।
অসহ্য যন্ত্রণায় ছটফট করলো মানস মুকুল। পড়াশোনা ফেলে রোজ কলেজে গিয়ে পাগলের মতো তাকিয়ে থাকতে লাগলো প্রত্যেকটি মেয়ের মুখে। চোখে চোখ ফেলে হাসবার চেষ্টাও করলো দু একদিন। ভুরুকুটির দাপটে ছিটকে গেল 50 হাত দূরে। আবার তাকালো, আবার হেঁটে এলো। 3rd ইয়ার থেকে 6 ইয়ার পর্যন্ত কাউকেই মনে মনে কল্পনা করতে বাকি রাখলো না সে। পড়াশোনা মাথায় উঠল, চোখের ঘুম কমে গেল, খাওয়ায় অরুচি ধরল। অদৃশ্য চারিণীকে দেখতে পাওয়ার দুরন্ত বাসনায় দিন রাত উদ্ভ্রান্ত হয়ে উঠল। তারপর আবার ফোন। না, আপনাকে বলতেই হবে আপনি কে, বলতেই হবে। তা নইলে আর কখনো আমি ফোন এলে ধরব না। ধরবেন না? না। বেশ, শুনুন। কি? আপনি কে? কি দরকার জেনে? না জানলে আমি মরে যাব। সত্যি? হ্যাঁ। তবে ফোন করার পাটটা তো এখন চুকোনোই উচিত। না না না। তবে কি? ফোন আপনি করবেন রোজ রোজ? বেশ, শুনুন কখন করবেন। প্রত্যেক দিন ঠিক 4:50, যেমন প্রথম দিন করেছিলেন। এই বছরে এর চেয়ে সুখের খবর আর আমি শুনিনি। না না, ভুল বললাম, এ জীবনে। তাই নাকি? হ্যাঁ, সত্যি সত্যি। আমাকে ফোন করতে তোমার ভালো লাগে? তার চেয়ে ভালো আর কিছুই লাগে না। কিন্তু তুমি কি চাও আমি পাগল হয়ে যাই? একটু পাগল কিন্তু হয়েছেন। হব না? পাগল করলে পাগল হব না? কিন্তু আমাকে আপনি বলো কেন? কি বলবো? তুমি। তুমি আমাকে তুমি বলবে। তুমি বলবো? হ্যাঁ। খট করে কেটে গেল সুর, কেটে দিল কানেকশন। হ্যালো হ্যালো হ্যালো। ইস, সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার সময়টিতে কিনা এই শত্রুতা। মানস মুকুল তার ঘন চুলে এলোমেলো আঙুল চালাতে চালাতে বসে পড়ল চেয়ারে। আর 4 মাস পরে পরীক্ষা। এই আকুলি বিকুলি হৃদয় নিয়ে এখন কি করে সে? 21 বছরের টাটকা কাঁচা যৌবন উদ্দাম হয়ে উঠেছে বুকের ভেতর। শুধু গলার স্বর, শুধু দুটো মিষ্টি কথা। এখানেই কি সীমাবদ্ধ থাকতে চাই এই দুকুল ছাপানো প্রেম? কলেজে ক্লাস হয় না, কেউ যায় না। যারা যায় তারা লাইব্রেরিতে যায় পড়তে। কিন্তু মানুষ লাইব্রেরির ধার দিয়েও হাঁটে না। 10টা বাজতেই সবুজ রঙের ছোট নিজস্ব গাড়িটি নিয়ে ছোটে কলেজে। বেলা 4টে পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই গাড়ি। আর মানুষ থাকে কখনো মাঠে, কখনো দালানে, কখনো দোতলায়, কখনো সেমিনারের ধারে। ক্লান্ত হয়ে কখনো কখনো চুপচাপ শুয়ে থাকে কোনো বড় গাছের ছায়ায়। তুমি কি চাও আমি ফেল করি? না। তুমি কি চাও আমি একটা অসহ্য জীবনযাপন করি? না। তবে কি চাও? তোমাকে রোজ একবার কলেজে দেখতে, একবার এই সময় তোমার সাথে একটু কথা বলতে। এইসব। এর বেশি লোভ করতে আমার ভয় করে। কেন? যদি আর তোমাকে না পাই, আর কথা বলতে না পারি? তুমি যদি দেখা দাও তবে তো সেটা আরো সার্থক হতে পারে, আরো সুন্দর। যদি না হয়? কেন হবে না? যদি আমাকে তোমার পছন্দ না হয়? পছন্দ? তোমাকে? আমার মন ভোমরাকে?
অসম্ভব কি? তুমি কি খুব বিশ্রী দেখতে? নিজে কি কেউ খুব বিশ্রী দেখে? দেখলেও বলে? তবে তুমি কি খুব কালো? খুব নই, তবে কালোই তো। নিশ্চয় তোমার চুল খুব ঘন? লোকেরা বলে না, তবে চোখ খুব অদ্ভুত। তেমন জনরব শুনিনি। তবে তবে কি তুমি? তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগী। ওপার গুনগুনিয়ে উঠল, কি মিষ্টি, কি মিষ্টি তোমার গলা। আচ্ছা, অন্তত এটুকু বলো, কোন ইয়ারে তুমি পড়ো? তাহলেই বার করতে পারবে। আর কি, তোমার কম্বিনেশনটাও বলতে হবে। অনার্স আছে? আছে। কি বিষয়ে? ইংরেজি। আচ্ছা, এবার আমি তোমাকে নিশ্চয় খুঁজে নেব 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 নেব। দেখা যাক তোমার ভালোবাসার জোর একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? পুরাণকালে দময়ন্তী খুঁজে নিয়েছিল নলকে, একালে বেচারা নলকেই খুঁজতে হচ্ছে দময়ন্তীকে। বেশ তো, খোঁজো না একটু। কিন্তু দেখো, সাপ খুঁজতে না কেঁচো বেরোয়, সেই কেঁচোই আমার স্বর্গ। ইস, হ্যাঁ, দেখা যাক। না, দেখা গেল না। ইংরেজি অনার্সের এই মিষ্টি গলার মেয়েটিকে কিছুতেই খুঁজে বের করতে পারল না মানুষ। কিন্তু আস্তে আস্তে উন্মাদনা কমল তার। সে শান্ত হলো, স্থির হলো। যাকে চোখে পেল না, হৃদয়ে পেল তাকে। আবার মন দিল পড়াশোনায়। জানা আছে 4:50 একবার পাবেই তাকে, ঘড়ির কাঁটার মতো। এর মধ্যে একদিনও বাদ যায়নি, কোনো রকমেই না। মাসখানেক বা মাস দেড়েক পড়াশোনার যতটা ক্ষতি হয়েছিল, তার 4 গুণ বাকি এই কয় মাসে পড়ে নিল সে। তারপর একদিন বসলো গিয়ে পরীক্ষার হলে। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা দিয়ে এও বোঝা গেল ফার্স্ট ক্লাস তার অবধারিত। ডক্টর NN মুখার্জি লন্ডনের DSC ওষুধের কারবারে যার লক্ষ টাকা আয়, মানস মুকুলের বাবা, তিনি এবার ছেলেকে বিলেত পাঠাবার ব্যবস্থা করলেন। আর মা, সমাজের বিশিষ্ট মহিলা, অপরূপ রূপ লাবণ্যবতী অরুন্ধতী মুখার্জি, তিনি ব্যবস্থা করলেন বিয়ের। মানস মুকুল বলল না। মা বাবা বললেন কি না, দুটোই না। তুই বিলেত যাবি না? তুই বিয়ে করবি না? না। কেন? আমার বিলেত যেতে ইচ্ছে করে না। আর বিয়ে? বিয়ে করতেও না। তবে কি করবি? এখানেই যা হয় করব কিছু। ইউনিট ড্রাগ একটা চাকরি দাও না। ইউনিট ড্রাগে ভালো চাকুরে হতে গেলে ইউরোপ যেতে হয়। তবে সামান্য চাকরি দাও। ছুটে বুটে গনগনিয়ে বাপ বেরিয়ে গেলেন। শাড়ির দামি আঁচলে চমক তুলে মাও বেরিয়ে গেলেন। 4:50 টেলিফোন বাজল। হ্যাঁ, বলো, আমি কথা বলছি। ফার্স্ট ক্লাস তো পাচ্ছ, খাওয়াবে না? ফোনের ভেতর দিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই খাওয়াবো। ফোনের ভেতর দিয়ে কেন? নেমন্তন্ন করো না একদিন। বন্ধু, কেন আর আমাকে কষ্ট দাও? কষ্ট? কিসের কষ্ট? এভাবে আমি আর থাকতে পারছি না। আমিও না। তবে তবে কেন এমন করছো? কি করছি? দেখা দাও, দেখা দাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। শোনো,
কি? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। উপায় নেই। আমি বিলেত যাওয়া নাকচ করে দিলুম, আর তুমি? আমি যে মেয়ে। বেশ, একজন মেয়ের ওপর যার সব থেকে বেশি জোর থাকে, সেই ক্ষমতা আমাকে দাও, আমি তোমাকে নিয়ে বিলেত যাব। এতখানি? হ্যাঁ, পাগল। ওপার নিস্তব্ধ। হঠাৎ একটা অধীর রাগে জ্বলে উঠল মানস মুকুল। ঘরের এ মাথা থেকে ও মাথা ছুটে চলে গেল, আবার ছুটে এলো এদিকে। হাতের মুঠো শক্ত করল, ছেড়ে দিল। বড় বড় ঢেউ তোলা চুল ছিঁড়ে ফেললো আঙুলের টানে। রাত্রে খেতে বসে বলল, বাবা, আমি বিলেত যাব। ড্রামফেট মটনের মস্ত একটা চাকে ছুরি চালাতে চালাতে বললেন, গুড। মা বললেন, তাহলে কিন্তু বাবু বিয়েটাও তোমাকে করতে হবে। করব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। পরের দিন যখন ফোন এলো নির্দিষ্ট সময়ে, মানস মুকুল ছুল না। বেজে বেজে যখন থেমে গেল, তখন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। হ্যালো, হ্যালো। কোনো শব্দ নেই। শব্দ কি শুধু ওপারে নেই, এপারেও নেই। আকাশে নেই, বাতাসে নেই, পৃথিবীর কোথাও নেই। মানস মুকুল বধির হয়ে গেছে। মা বললেন, মেয়ে দেখবি? মানস বলল, না। তাহলে তার গুণপনাটাই শোন। না। সে কি রে, বিয়ে করতে যাচ্ছিস, পছন্দ অপছন্দ নেই? দরকার পড়ে না। গম্ভীর মুখে সে উঠে গেল। গেল সে কলেজ। না, আজ আর মুখ থেকে চোখ সরালো না। সেসব সাঙ্গ হয়েছে অনেক দিন। ইংরেজি অনার্সের প্রায় প্রত্যেক মেয়ের কাছে সং বনেছে অনেকবার। কলেজের প্রত্যেক মেয়ের কাছে হাস্যকর করেছে নিজেকে। লাইব্রেরিতে এসে বসে রইল চুপচাপ। মন টিকল না। কমন রুমের আশেপাশে হাঁটাহাঁটি করলো দুই একবার। কয়েকবার থমকে দাঁড়ালো কারো কোনো হাসির শব্দে, কথার টুকরোয়। কোনো কোনো গলার আমেজে কান পাতল মনোযোগ দিয়ে। তারপর নেমে এলো নিচে। ঠিক শেষ সিঁড়িটির মুখে 3-4টে মেয়ে খিলখিল করে হেসে উঠে গেল উপরে। মানস চকিত হয়ে তাকালো। ধ্যাৎ, এসব কি করছে সে? কোন আলেয়ার জন্য তার এই প্রাণান্তকর অবস্থা? হয়তো সবটাই মিথ্যে, সবটাই ভিত্তিহীন। কি জানি, কার কোন ঠাট্টার আধার হয়ে, হাসাহাসির কেন্দ্র হয়ে কতগুলো অলক্ষ্য মানুষকে সে মজার যোগান দিচ্ছে। ছি। মন শক্ত করে বেরিয়ে এলো কলেজ থেকে রাস্তায়। গলা শুকিয়ে কাঠ। এক কাপ চা অন্তত চাই। তারপর যেদিকে দু চোখ যায়, নিতান্ত অন্যমনস্কভাবে ওয়াইএমসির দরজায় এসে সে থামল। আর থেমেই ধক করে উঠল বুকের ভেতরটা। কাউন্টারে দাঁড়িয়ে ফোন করছে একটি মেয়ে। ঈষৎ নোয়ানো ঘাড়, খোপার তলায় চিকচিকে সরু হাড়ের ঝিলিক। টেলিফোনের তারটা খুব বড় নয়, তবুও যতটা সম্ভব সেটাকে টেনে নিয়ে একটু নিরিবিলি হয়ে, একটু কোণাচে হয়ে অন্যের চোখে পিঠ ফিরিয়ে সে দাঁড়িয়ে, 7313? হ্যাঁ, আমি মানস মুকুল মুখার্জিকে চাই। ও, উনি নেই। ও, একটা দরকার ছিল আর কি। আচ্ছা, না না, নামটা বলতে হবে না। বলবেন ঠিক 4:50 একজন ফোন করেছিল। ঠক করে ফোনটি রেখে
রুমালে মুখ মুছে গট গট করে বেরিয়ে গেল মেয়েটি। একটু আড়াল হয়ে বসেছিল মানুষ, চায়ের অর্ডারও দিয়েছিল, কিন্তু না খেয়েই, তার দামটা ম্যানেজারের কাউন্টারে রেখেই সেও ঝটপট বেরিয়ে এলো পেছন পেছন। আর একটু পরেই কলেজের গেটের সামনে সে হঠাৎ ধাক্কা খেল মেয়েটির সঙ্গে। কলেজে ডিবেট ছিল সেদিন, তখনও ছুটি হয়নি, মাঠে ভিড় ছিল না, গেট নিরিবিলি ছিল। তবু তাকে ধাক্কা দিল কেন? মেয়েটি রাগে লাল হয়ে ফিরে দাঁড়ালো। তারপরে ঈষৎ থমকালো, কিন্তু সামনে নিল তক্ষুনি। ভুরু কুচকে ঘাড় বেঁকিয়ে ভুরুকুটি করল সে। কেমন করে পথ চলেন, দেখতে পান না? আগে, আরে অমন হাঁ করে মেয়েদের দিকে আপনি তাকিয়ে থাকেন কেন রোজ বলুন তো? মানে এই দেখবার জিনিস সকলেই দেখে কি না? দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটেমাস না বাইসান? ছি ছি ছি, কি যে বলেন! মানস মুকুল একেবারে জিভ টিভ কেটে কানে চিমটি খেয়ে একেবারে লজ্জায় লাল হয়ে বলে, কি যে বলেন! আপনারা হলেন গিয়ে ওই কি যেন বলে না, ওই যে চাঁদ তারা ফুল পাখি গান কবিতা। থাক থাক, আর ইয়ার কি করতে হবে না। শুনুন, যাবেন না? পথ আগলে দাঁড়ালো মানুষ। আভূমি আনত হয়ে বিগলিত হাসছে বলল, কি করলে আপনার রাগ ভাঙানো যায় সেটি আমাকে বলতেই হবে। দয়া করে স্বভাব শুধরান। আগে তা তো আমি শুধরবই, কিন্তু আপাতত এই এখন কি করলে? কপাল কুঁচকে মেয়েটি ভালো করে দেখল মানস মুকুলকে। তারপর আরো গম্ভীর হলো, বাজে কথাই আমার সময় নষ্ট করার? আহা, এমন সুন্দর আশ্বিন মাস, আকাশে বাতাসে চমৎকার শরৎ মেঘের লীলা, এখন কি একটা বাজে কথা বলার সময়? তা কি আমি জানি নে? আমি বলছি কি, এই সময় গাড়ি চড়ে একবার লেকটা চক্কর দিতে গেলে কেমন হয়? খুব বৃষ্টি। এ সমস্ত অর্থহীন প্রলাপ বকতে হলে আপন মনে বকুন, আমি চললুম। বেশ তো, যাবেনই তো, আমার সঙ্গেই চলুন না একটু। কলেজের গেটে দাঁড়িয়ে কি কথা বলা যায়, নাকি ফোনে সব কথা? হ্যাঁ, আপনি মানে একটা ইডিয়েট, তুমি মানে তুমি একটি ফুল। কি বললেন? বললাম তুমি মানে শ্রীমতী চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সবচাইতে মিষ্টি মেয়ে, অর্থাৎ হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণাক্ষী, অর্থাৎ মানস মুকুলের মন ভোমরা। এ মা, কি ভীষণ লোক! ধ্যাত! হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণা চৌধুরী লাল হয়ে কপাল ঘামিয়ে জিভ ভেঙিয়ে তৎক্ষণাৎ হাওয়া। গদগদ মানস মুকুলই বা তবে হাওয়ার পেছনে ধুলো হয়ে উড়ে যাবে না কেন?